পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান স্বপ্নাঙ্গন। স্বপ্ন যেখানে সত্যি হয়। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 7003226279 বা 9073121608 এই নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন শুধুমাত্র চ্যানেল ভিশনে। নমস্কার, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত অনুষ্ঠান স্বপ্নাঙ্গন, আর আমি আপনাদের সাথে কৌমুনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের কর্ণধার শ্রাবণী চক্রবর্তী। প্রতিদিনের মতন আজকেও আমাদের স্বপ্নাঙ্গনে একটি সুন্দর অনুষ্ঠান এবং মনোগ্রাহী অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমার সাথে আছে আমাদের প্রিয় শিল্পা মুখার্জি। আসুন ওনাদের কণ্ঠেই, মানে ওনাদের কাছেই আমরা জেনে নেব ওনাদের সংস্থার বিষয়ে। শিল্পা, আপনাদের সংস্থার নাম? আমাদের সংস্থার নাম নৃত্যগাথা। আচ্ছা, নৃত্যগাথা আমরা যারা সদস্যরা, আমরা এখন সদস্যরা আমরা নাচ, গান, কবিতা সবকিছু নিয়েই আমরা এই সংস্থাটা গড়ে তুলেছি। আর তার সাথে সবসময় আমার পাশে যাকে পেয়েছি সে হচ্ছে আমার হাজবেন্ড, আমার স্বামী ইন্দ্রনীল মুখার্জি। সে হচ্ছে আমার কো ফাউন্ডার। তো আমরা যাই করে থাকি, আমরা যে সমাজের জন্য যা পরিকল্পনা করেছি বা আমরা ভেবেছি যে আমরা সমাজে যে পিছিয়ে পড়া মানুষ যারা আছে, যেমন ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, তাদের যে বাচ্চা ছোট ছেলে মেয়েদের, তাদেরও এই নাচ, গান, কবিতা এর মাধ্যমে গড়ে তুলব। তারপরে সমাজের যে মহিলারা আছে বা যে মেয়েরা আছে যারা নাচ করার স্বপ্ন দেখে, ইচ্ছে রাখে, গান করার স্বপ্ন দেখে, ইচ্ছে রাখে, কিন্তু সেই সাহায্যটা পায় না বা সেই সাপোর্টটা পায় না, তাদেরকে সেই মঞ্চ উপস্থাপন দেওয়া বা উপহার দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। আর আমি যাকে আমার সাথে সবসময় পেয়েছি তার কণ্ঠ আমি বলবো যে তার কণ্ঠ আমি জানতে চাই যে আমরা কি পরিকল্পনা করেছি বা কি করতে চলেছি। তো হ্যাঁ, নৃত্যগাথা আমাদের এই সংস্থা এখন সদস্য সংখ্যা মোটামুটি 40-এর উপর। আমরা চেষ্টা করছি যে আমাদের সঙ্গে সেই সব মানুষকে জোড়ার যারা নিজের ইচ্ছের সঙ্গে সঙ্গে সমাজসেবামূলক কিছু প্রচেষ্টার মধ্যে যেন এগিয়ে আসেন। তো আমাদের অবজেক্টিভের মধ্যে যেটা আসে সেটা হচ্ছে আমরা সমাজসেবামূলক বিভিন্ন রকম কাজ করে থাকি। যেমন গ্রীষ্মকালে আমরা পথ পাখিদের সুরক্ষার জন্য আমরা খাবার, তাদেরকে জল দেওয়া, এগুলো করি। আচ্ছা, শীতকালে বস্ত্র বিতরণ করি, যেটা প্রতি বছরই করি বেসিক্যালি। আর এছাড়াও ওল্ড এজ হোমে গিয়ে আমরা যারা বৃদ্ধ মানুষেরা রয়েছেন তাদেরকে কম্বল দান করি। আচ্ছা, অরফেনেজের মধ্যে যে ছোট ছোট বাচ্চারা থাকে, সময় বের করে আমাদের কর্ণধার এবং আমাদের গ্রুপের সদস্য, ও আজকে উপস্থিত নেই, নাম বলি আমি, তার নাম প্রিয়াঙ্কা সরকার, আমাদেরই গ্রুপের মেম্বার। তো ও নিজে দুজন মিলে গিয়ে ওদেরকে শিখিয়ে ট্রেনিং দিয়ে তারপর আমরা সেই বড় মঞ্চে ওদেরকে নাচ করার জন্য আমরা নিয়ে এসেছিলাম। যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম। অনেকের মধ্যেই সেটা হয়েছিল যে হ্যাঁ, আপনারা হিডেন ট্যালেন্টস যারা কোনোদিন হয়তো সেই জায়গায় আসতে পারবে না, তাদেরকে খুঁজে আপনারা নিয়ে আসছেন। নৃত্যগাথার অবজেক্টিভ আমাদের নাচ, গান, কবিতা এই নিয়ে আমরা থাকব, কিন্তু তার সাথে সাথে সমাজসেবামূলক কিছু কাজের সঙ্গে আমরা যুক্ত হব এবং সেটা আমরা চালিয়ে যাব। বেশি দিন হয়নি আমাদের নৃত্যগাথা, জাস্ট 1 বছর, কিন্তু এই 1 বছরেই আমরা পেরেছি, হ্যাঁ, আমরা ছাপ ফেলতে পেরেছি সমাজের মুখে। রিয়েলি আমাদের অনেকেই আছেন, অনেক বৃদ্ধজনেরা রয়েছেন, অনেক গুণী মানুষেরা রয়েছেন, বিভিন্ন ক্লাব রয়েছেন, প্রতিষ্ঠান রয়েছেন, তারাও বলছেন সত্যি আপনারা ভালো কাজ করছেন। অবশ্যই থাকতে হবে। তো আমি অবশ্যই আপনার কাছে আসবো, তবে সবার সাথে একটু পরিচয়। অবশ্যই আমাদের প্রত্যেকে আজকে যারা এখানে বসে আছি প্রত্যেকেই ভীষণ অ্যাক্টিভ মেম্বার, আমাদেরই গ্রুপের সদস্য। আর একজনের সঙ্গে আমি বিশেষভাবে পরিচয় করাবো, তার সে আমাদের সঙ্গে রিসেন্টলি জয়েন হয়েছে। আমরা যে বলছি আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষদেরকে নিয়ে আসছি, হিডেন ট্যালেন্টসদের খুঁজে নিয়ে আসছি, কোন জায়গা থেকেও আমাদের মানুষরা এসে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমি সেটাও আজকে বলবো। আমার সঙ্গে প্রথমেই রয়েছে রুমা রয়, আমাদের ভীষণ অ্যাক্টিভ মেম্বার, সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকে। যে কোনো কাজ আমি ওকে বলি যে এই কাজটা করতে হবে, সমাজসেবামূলক একটা কাজ আছে, যখনই বলা হয় হ্যাঁ দাদা আমি রাজি আছি, এক কথায় রাজি। ওকে আমাকে কখনো বলতে হয় না
যে না এই কাজটা, বা কখনো দুবার চিন্তাও করে না যে না আমার আদৌ সময় হবে তো বা কিছু, কখনো না, না। এরকম এক করে কথায় ওকে আমরা সত্যি পাই। একটা একতা তো তৈরি হয় না, একদমই তাই, অবশ্যই মানে সবাইকে মিলে সত্যি। এগিয়ে আসতে হবে। পরবর্তী পরবর্তী হচ্ছে আমাদের রিপন দাস। ওর পরিচয়টা আমি একটু করাই। ওকে আমি নিয়ে এসেছি কিন্তু সন্দেশখালীর থেকে, মানে সুন্দরবন, আপনি বলতে পারেন সুন্দরবন লাগোয়া একটা জায়গা থেকে। একদম, একদম। ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে, খুব ভালো গান করে। বাহ, বাহ। তো আমি যে মানে আমাদের এই নৃত্যকথা প্রচার থেকে হয়তো ওনার বাবা একদিন আমার কাছে আসেন যে দাদা মানে আমার ছেলেটা ভীষণ ভালো গান গায়, কিন্তু ওকে আমি প্রচারের আলোয় নিয়ে আসতে পারছি না, ওকে আমি মঞ্চ দিতে পারছি না, আপনারা যদি একটু সুযোগ দেন। অবশ্যই। তো আজকে ওকে আমি সেই সুযোগ, সেই জন্য আজ ওর আপনি বলতে পারেন ডেবিউ, মানে টিভির পর্দায় আমরা অনেক অনুষ্ঠান করেছি কিন্তু আজ ওকে আমরা প্রথম এখানে প্রথম বসালাম। নিয়ে এসেছেন। আচ্ছা, পরবর্তী আমাদের সঙ্গে রয়েছে প্রদীপ। তো বেসিক্যালি প্রদীপের কথা আমি যদি বলি, প্রদীপ হচ্ছে শিক্ষক বাই প্রফেশন, ঠিক আছে, ও টিচার। ও এমনি নিজেই অনেক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত, তারপরেও আমাদের নৃত্যকথাকে ভালোবেসে আমাদের সঙ্গে রয়েছে। এবং ওর মধ্যে যেটা রয়েছে, ও কিন্তু লেখক, ও নিজে কবিতা লেখে, ও বিভিন্ন রকম মানে গদ্য লেখে, ধারাভাষ্য লেখে, এবং তার সাথে সাথে ওর মনে হয় রিসেন্টলি একটা বই প্রকাশ অনুষ্ঠানেও ও প্রেজেন্ট ছিল, সেটা কলকাতা বইমেলায় হলো, আচ্ছা। সেখানেও রয়েছিল। আর আমাদের গ্রুপের মানে খুব গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের সমস্ত পাঠ যা হয় সেটা পুরোপুরি ওর হাত দিয়ে, এবং আরেকজন আমাদের সদস্য রয়েছে সঙ্গমিত্র, সে আজকে আমাদের সঙ্গে নেই, ওই দুজনের হাত দিয়ে বেসিক্যালি মানে ম্যাক্সিমাম পার্টটা ওদের দুজনের থেকেই আমাদের বেশ, কাছে আসে। বেশ। আচ্ছা, আমরা তাহলে প্রথমেই মানে আবৃত্তি শুনবো, নাচ দেখবো, না গান শুনবো, কোনটা? না, একদম প্রথমে আমরা চাইছিলাম যে আমাদের যে কর্ণধার শিল্পা মুখার্জি, ও যদি একটা পারফর্ম করে নাচ। আচ্ছা, মানে নাচ দিয়ে শুরু করছি। হ্যাঁ, নাচ তাই তো? দিয়ে আমরা শুরু করছি। চলুন তাহলে আমরা শিল্পা মুখার্জির নৃত্য দেখে নিই। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল, আজও তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল, আজও তার ফুল কলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। আজও হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরে বায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া
অসাধারণ অসাধারণ একটা নৃত্য দেখার পরে অবশ্যই আমরা পরবর্তী অনুষ্ঠানে যাব। দাদা কি দেখা? হ্যাঁ, এরপরও আমরা যেহেতু নাচের মধ্যে রয়েছি তাহলে নাচেই যাই। এরপর আমাদের পরবর্তী মানে নাচ একটা পারফর্ম করবে রুমা। বেশ বেশ, চলুন দেখে নিই। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর গহনেতে, বাড়ালো কি আশা। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর গহনেতে, বাড়ালো কি আশা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি। শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। বাহ, অসাধারণ অসাধারণ তো বলতেই হবে, কোনো কথাই হবে না। তবে আমরা একদম পর যাব, কারণ সময় আমাদের হাতে খুব বেশি নেই। আমরা পরে নিশ্চয়ই গানে যাব, তাই তো? একদম একদম, হ্যাঁ। কি শুনছি? পরে কি আমাদের শোনাচ্ছেন রিপন আমাদের? শোনাবো বেসিক্যালি রিপনের গলা, যেহেতু এটা ইয়ের মাস, মানে আমি বলবো বসন্তের মান্থ, তো বসন্তের মান্থে একটা বসন্তের গান দিয়ে শুরু করা হোক, বেশ সেটা বেশ, একদম রিপন একদম গাইবে। গানে গানে চলে যাব। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোনে কোনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস। যেন চলো চঞ্চল নব পল্লব দল, যেন চলো চঞ্চল নব পল্লব দল, মোর মোরে মোর মনে মনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের উপরে তপ, হ্যারো হ্যারো অবনীর রঙ্গ, গগনের উপরে তপ।
বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে, বাতাস ছুটিছে বনময় রে, ফুলের না জানে পরিচয় রে। তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, তাই বুঝি বারে বারে কুঞ্জের দারে দারে, সুধায় ফিরিছে বনে বনে, ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ডালে ডালে ফুলে ফলে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোণে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। বাহ, অসাধারণ। নিশ্চয়ই আপনারাও আমার সাথে একমত। রিপন সত্যি গুণবান ছেলে, তাই না? কণ্ঠে সত্যিও জাদু আছে। সময় তো হাতে বেশি নেই, তাই আমরা একদম পরবর্তী অনুষ্ঠানে ফিরবো। প্রদীপ কুণ্ডুর কণ্ঠে আমরা কিছু আবৃত্তি শুনে নিয়ে চলুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মৃত্যুঞ্জয়। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে চলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে। বক্ষে হাত চেপে শুধালে, আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত? নামিল আঘাত, এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। কবি রামচন্দ্র পালের লেখা আমার কথা। আমার কথা রইল লেখা শিমুল ফুলে পলাশ ফুলে, আমার কথা জড়িয়ে আছে আবির মাখা তোমার চুলে। আমার কথা হয়তো তোমার পায়ের চাপে শুকনো পাতা, ভাঙতে ভাঙতে জানাবে তার ভেঙে যাওয়ার সে মুগ্ধতা। আমার কথা থাকবে লেখা ঝরা পাতায় পড়বে হাওয়া, রাঙা ধুলোর পথে পথে তোমায় চাওয়া তোমায় চাওয়া। আমার কথা বসন্ত দিন উড়িয়ে দেওয়া গানের আবির, আমার কথা থাকবে কোথাও কোথাও হয়তো এই পৃথিবী। ধুলোর মধ্যে মাটির মধ্যে প্রাণের মতো থাকবে মিশে, এমন যেন কোথাও নেই কোথাও বুঝি থাকে নিশে। আমার কথা হয়তো পলাশ ফুটতে ফুটতে পড়বে ঝরে, আমার কথা ফুরিয়ে যাবে একটি 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 করে। খুব সুন্দর। দাদা, তাহলে এতক্ষণ তো আপনার মানে শিল্পীদের শুনলাম আমরা, তবে এবার একটা আপনার গানে যাই। বেশ, কি শোনাবেন তাহলে আমাদের? আচ্ছা, আমি একটা অন্য স্বাদের গান আজকে শোনাই। আমি মনে পড়ে রুবি রায়, ওই গানটা গাই। চলুন শুনে নি তাহলে। জ্বালা দুপুরে সুর তোলে দুপুরে, পাশ থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে? মনে পড়ে রবি রায়,
চলা সন্ধ্যায় হৃদয়ের জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবি রায়। বাহ, কর্ণধার মানে কর্ণধারের মতনই গান শুনিয়েছে আমাদের, তাই না? গ্রুপের কর্ণধারের কণ্ঠে যদি এরকম জাদু না থাকে তাহলে শিল্পীদের কি করে ট্রেনিং করবেন দাদা? ভীষণ ভালো, ভীষণ ভালো। তবে আমরা পরবর্তী আবৃত্তিতে যাব। প্রদীপ কুণ্ডুর কণ্ঠে আবৃত্তি শুনবো। আসুন, কি আবৃত্তি উনি শোনাচ্ছেন উনি নিজেই বলবেন। দাদা কি আমি শোনাচ্ছেন? প্রথমে একটা স্বরচিত কবিতা পাঠ করছি, তারপর আমি মল্লিকা সেনগুপ্তের বেদগাছ কবিতাটা দিয়ে শেষ করব। বাহ, চলুন। আমার স্বরচিত কবিতা দহন। এলোমেলো দমকা হাওয়া, ভাঙাচোরা মনের ঘর, শহর জুড়ে নিম্নচাপে পুড়ছে শরীর দারুণ জ্বর। পুড়ছে পড়ুক, কার কি তাতে, নিকটিনে অগাধ প্রেম। চোখের পাতায় বৃষ্টি অঝোর, শিরায় শিরায় জমা ঢেউ। কালো মেঘের নিপুণ চালে চাঁদের আলোর নির্বাসন। উড়স্মৃতির প্রতি পাতায় স্বপ্ন ভাঙার প্রহসন। ক্লান্ত তবু শান্ত ভীষণ, আঘাত সওয়া পাথর বুক। না পাওয়াতেই খুশি সে আজ, বিষের জ্বালায় পরম সুখ। কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা বেদগাছ। জনশ্রুতি বেদগাছ নমনীয়, ভেঙেও ভাঙে না। তবু ছুরির দাগ ওর গায়ে, একটি পরত খুলে এলো, বিচ্ছুরিত হলো আলো হলুদ বেগুনি। এইখান থেকে শুরু সামগান, বেতের বন্দনা, ইপটিজিং এর শুরু। এইখানে উর্বশী খেপানো। জনশ্রুতি বেদগাছ নমনীয়, ভেঙেও ভাঙে না, ভেঙেও ভাঙে না নারী বেতের মতন। নমস্কার। বাহ, অসাধারণ আজকের অনুষ্ঠান, অসাধারণ নৃত্যগাথার পরিবেশন। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে, কিন্তু সময় আমাদের হাতে একদম নেই। দাদাকে বলবো আবার আসতে হবে কিন্তু আমাদের নিশ্চয়ই অনুষ্ঠানে। নিশ্চয়ই, আমাদের অনেক শিল্পী সবাই আসতে পারেনি, একদম, একদম। সবাই আসার ইচ্ছে রাখে, তো নিশ্চয়ই আমরা আবার আসবো। একদম। তাই আজকে আমরা এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং স্বপ্নাঙ্গন দেখতে ভুলবেন না প্রতিদিন সকাল 9:30টায়। আজকের মতন এখানেই, নমস্কার।